বন্দরনগরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত ঠিকাদার পাঁচলাইশ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মোহাম্মদ সালামতুল্লাহকে জড়িয়ে চট্টগ্রামের বেশ কয়েকটি গণমাধ্যমে বায়েজিদ থানার একটি মামলার মিথ্যা, বানোয়াট, অসত্য ও ভুল সংবাদ পরিবেশনের প্রতিবাদে আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নগরের চকবাজারের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী মোহাম্মদ সালামতুল্লাহ। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ সালামতুল্লাহ বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গত কাল রাত্রে আমি অনলাইন কিছু টেলিভিশন চ্যানেলে আমার নামে একটা নিউজ করা হয়, যে নিউজে আমাকে জড়ানো হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন, আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে আমি তুলে ধরতে চাই যে রাজু ছেলেটা এই নিউজটা করেছে, এই ঘটনার সাথে আমি কোনো রকম জড়িত নয় বা ছিলাম না। গত 10-12 তারিখ থেকেই আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির খুব ঘন ঘন প্রোগ্রাম চলতেছিল। গত 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আমরা প্রতিদিনই এই প্রোগ্রামগুলোতে আমি সশরীরে মিছিল সহকারে আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির যে প্রোগ্রাম হচ্ছিল সব প্রোগ্রামে আমি সশরীরে উপস্থিত ছিলাম, মিছিল সহকারে যোগদান করি। যেই দিন ঘটনা হয় আমরা ওই দিনও প্রোগ্রাম ছিলাম। প্রোগ্রাম শেষ করে একদিন কি 2 দিন পরে আমি এই নিউজটা জানতে পারি। এর আগে আমি জানতাম না যে এই ধরনের একটা ঘটনা, এমনি লোক মুখে শুনেছি, তবে এই ধরনের প্রোগ্রাম মানে জানতাম না, শুনেছি। তা এখন প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার দীর্ঘ 30-35 বছর রাজনৈতিক বয়সে আমি যুবদল করেছি, ছাত্রদল করেছি, বিএনপি করেছি। আমি পাঁচলাইশ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ছিলাম। আমাদের কমিটি বর্তমানে নেই। আমরা কমিটি করার জন্য আমাদের মহানগর বিএনপি বা আমাদের মাননীয় চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন, ওই নির্দেশনা অনুযায়ী কমিটি করার প্রক্রিয়া চলছে। আমরাও সেই প্রক্রিয়ার মধ্যে আছি। তো আপনাদের মাধ্যমে জানাতে চাই জাতির কাছে যে এই যে রাজু নামের ছেলেটি, ওর সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা আমি নাই। আমার রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা যারা আমাকে রাজনৈতিকভাবে খাটো করার জন্য হয়তো রাজুর সাথে যোগাযোগ করে তাকে ভুলভাল বুঝিয়ে আমার বিরুদ্ধে একটা ভুয়া নিউজ করায়, যে অত্যন্ত দুঃখজনক। যে নিউজটাই আমি দুঃখ পেয়েছি। আমার রাজনৈতিকভাবে হেয় করার জন্য আমি এই নিউজের বিপক্ষে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং প্রশাসনে আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা এটা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনুন। নিরীহ কোনো মানুষকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন না করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। তো আমি বলতে চাই যে যেদিন ইয়া হয়, আমি 14-15 তারিখ থেকে প্রতিদিনে, 14 তারিখ থেকে প্রতিদিনে চট্টগ্রাম মহানগর বিএনপি প্রোগ্রামে আমি এখন একটা জিনিস কি আমি জি না, আমি কোনোভাবে সম্পৃক্ত না, কোনোভাবে জড়িত না। আমি জানতামও না। আমার নামে নিউজ হওয়ার পরে আমি জানতে পারি যে মানে এইরকম একটা ঘটনা ঘটছে। এর আগে আমার সাথে এই বিষয়ে কারোর সাথে কোনো আলাপ হয়নি। আমরা রাজনীতি করে আমরা মিছিল মিটিং নিয়ে ব্যস্ত ছিলাম। আর আমি একজন ঠিকাদার, আমি কর্ণফুলী গ্যাস ও ঠিকাদারি করি। এখন আপাতত কাজটা একটু স্লো, এবং আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন নিয়মিত ঠিকাদার। আমরা ব্যবসা বাণিজ্য করি এবং পাশাপাশি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাসী একজন সৈনিক। 1989 সাল থেকে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির সব নেতৃবৃন্দ আমাদেরকে চিনেন, এবং আমার রাজনৈতিক জীবনে এই ধরনের প্রশ্নের সম্মুখীন বা এই ধরনের কর্মকাণ্ডে কখনোই আমি আজকে জীবনের প্রথম আমার জীবনের এই লাইভে এসে আমি কথা বলতেছি। শুধু আমার রাজনৈতিক কেরিয়ারটা বাঁচানোর জন্য। এই ঘটনার সাথে আমি কোনোভাবে জড়িত নয়। এগুলি ওই রাজুর সাথেও আমার কোনো ব্যক্তিগত শত্রুতা আমি নাই। রাজনৈতিক আপনি আইনগতভাবে কোনো পদক্ষেপ নেবেন কিনা, বা যারা আপনার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বা আপনাকে নিয়ে এই পূর্ণ করতেছে, আইনগতভাবে কোনো পদক্ষেপ কিনা? না, আইনগত এখনো পদক্ষেপ নেই নাই। আমি আপনাদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে চাই। আমি আপনাদের দেশবাসীর জাগ্রত বিবেকের কাছে তুলে ধরতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে যাতে ন্যায় বিচারটা হোক। সেটা ন্যায় বিচার আমার বেলায় হোক, সেটা রাজুর বেলায় হোক। যাতে রাজু কেন সে বঞ্চিত হবে, সে যদি প্রকৃতি ইয়া হয়, মনে করেন সে যদি নির্যাতিত হয়, সে ন্যায় বিচারটা পাক। তবে এই ঘটনার সাথে আমি কোনোভাবে জড়িত নয়।
আমার প্রতি যাতে অন্যায় না হয় বা কারো প্রতি যাতে অন্যায় না হয়, আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার রাজনৈতিক ক্যারিয়ারটা নষ্ট করার জন্য যারা এই কাজগুলি, অন্যায় কাজগুলো করতেছে, এসব থেকে তাদেরকে বিরত থাকার জন্য আমি বিশেষ অনুরোধ